লাদাখ এমন এক জায়গা যেখানে পর্যটকের ভিড় একসময় থেমে যায়। রাস্তা ফাঁকা হয়ে আসে, হোটেলের দরজা বন্ধ হতে শুরু করে, পাহাড় ধীরে ধীরে ঢেকে যায় বরফের সাদা চাদরে। কিন্তু ঠিক সেই সময় আমরা শুরু করলাম আমাদের সবচেয়ে বড় রোড ট্রিপ। কলকাতা থেকে শুরু করে হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে সমতল থেকে পাহাড়, পাহাড় থেকে তুষার রাজ্যে পৌঁছে যাওয়ার অদম্য এক স্বপ্ন। এই যাত্রা শুধু লাদাখ পর্যন্ত নয়, আমাদের গন্তব্য আরও দূরে, জাস্কার, যেখানে পৌঁছাতে হলে পেরোতে হবে অসংখ্য পাহাড়ি রাস্তা, নির্জন উপত্যকা, বরফে ঢাকা গিরিপথ আর এমন কিছু পথ যেখানে ভুলের কোনো সুযোগ নেই। এই সিরিজে আমরা আপনাদের নিয়ে চলব এক এক করে কলকাতা থেকে বারাণসী, দিল্লি, পাঠানকোট, শ্রীনগর, জোজিলা পাস হয়ে কার্গিল, সুরু ভ্যালি আর শেষে পৌঁছাবো জাস্কারের এক বিস্ময়, গণমরঞ্জন মাউন্টেনে। কিন্তু এই যাত্রা শুধু সুন্দর দৃশ্যের গল্পের নয়, এমন একটা অভিযানের গল্প যেখানে রাতের তাপমাত্রা নেমে যায় -25°C। চারিদিকে শুধু বরফ, হাড় কাঁপানো ঠান্ডা, জনমানবহীন উপত্যকা আর প্রকৃতির সামনে নিজের সীমাবদ্ধতাকে নতুন করে চিনে নেওয়ার অভিজ্ঞতা। আমরা কি সেই রাতটা নিরাপদে কাটাতে পেরেছিলাম? শেষ পর্যটন মরশুমে জাস্কারে পৌঁছানো কি সত্যি এতটা কঠিন ছিল? গণমরঞ্জন মাউন্টেনে কী অপেক্ষা করছিল আমাদের জন্য? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই সিরিজের প্রতিটি পর্বে। তাই যদি আপনিও আমাদের মতন রোড ট্রিপ ভালোবাসেন, অফবিট ভ্রমণ, হিমালয়ের রোমাঞ্চ আর বাস্তব অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা শুনতে চান, তাহলে সিট বেল্ট বেঁধে নিন, কারণ আজ শুরু হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে কঠিন, সবচেয়ে সুন্দর এবং স্মরণীয় অভিযান, কলকাতা থেকে জাস্কার, লাদাখের শেষ পর্যটন মরশুমের শেষ রোড ট্রিপ। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই ট্রিপটা বেসিক্যালি আমাদের লাদাখ প্ল্যানে আমাদের লাদাখ ছিল। আমরা জাস্কার হয়ে, গণমরঞ্জন হয়ে, আমরা লে ঘুরে, প্যাংগং ঘুরে আবার লাদাখ যাচ্ছি আমাদের নতুন গাড়ি নিয়ে। এখন আর নতুন নেই, পুরনো হয়ে গেছে। তো চলুন যাওয়া যাক। রোড কন্ডিশন কীরকম আছে, রাস্তা কীরকম আছে। এখান থেকে দিল্লি এখন যাচ্ছি আমরা। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12:10 বা 12:15 বলতে পারেন, দুপুরবেলা। আজকে বেরোচ্ছি, চলুন দেখা যাক আমাদের ট্রিপটা কেমন হয়। টাটা টাটা টাটা। আমরা লাদাখ যাচ্ছি। ভেরি এক্সাইটেড আফটার আ লং টাইম। Our final destination is Ladakh. We will take a halt at Delhi. আর এখন বাজে 12:30, দুপুর 12:30। আমরা এখান থেকে বেরোচ্ছি। আমাদের বেরোনোর কথা ছিল 5টার সময় ভোরবেলা। এখন আমাদেরকে এই কলকাতার ট্রাফিকটা পেরোতে হবে সবার আগে। ঠিক আছে, চলো। আমরা উঠছি ডায়মন্ড হারবার রোডে, শিলপাড়া দিয়ে। কি ভাষা! আমি হ্যাঁ, তো কেন বলবো না? আমি হর্ন মারছি, ও সাইডটা দিল না, আমি ট্রাফিকটা খেয়ে গেলাম জাস্ট এরকম করে। এত ফ্রাস্ট্রেটেড হলে কি হবে? এই তো সবাই বেরিয়েছো। না, অসুবিধা নেই তাতে, কিন্তু এই লোকাল লোকজন। তোমার দাড়ি কোথায় গেল? আমার দাড়ি উড়িয়ে দিয়েছি, ভাবছি নতুন ট্রিপ, নতুন লুকস। ফানি। ব্যাস, এবার মনে হচ্ছে পারতো কলকাতা ছেড়ে আমরা ঘুরতে যাচ্ছি। মনে হচ্ছে না, যাচ্ছি, আমরা কলকাতা ক্রস করতে যাচ্ছি। ক্লাউডি ওয়েদার, রোদ নেই, ট্রাফিক ভালো, আর পাশে আমাদের গঙ্গা। ক্রস করে আমরা কলকাতা ক্রস করে এবার ঢুকছি হাওড়াতে, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ব্লগের মতো। হলেও
কিছু তো আলাদা থাকে প্রত্যেকবার। আমি এবারও হাওয়াই চপ্পল পরে বেরিয়েছি, আমার জুতো নেই, সব দুবাই আনতে ভুলে গেছি। আবার দিল্লি গিয়ে আমরা শপিং করব, ক্যাম্পিংয়ের জিনিসপত্র আর আমার জুতো। তার আগে দেখ রাস্তাঘাট খোলা আছে কি না, কোথায় তা জানতে পারলি যে ঠিক আছে রাস্তাঘাট আমরা যেখানে যাচ্ছি রাস্তাঘাট বন্ধ আছে, তখন তো আর নিয়ে লাভ নেই কোনো। দেখা যাক, মানে আমার মনে হচ্ছে আমরা যেতে পারবো। আমার সেটাই মনে হচ্ছে। লাস্ট যে খবরটা পেলাম সিঙ্কুলা পাসে বরফ আছে, আচ্ছা, বাট সিঙ্কুলা পাস থেকে হেঁটে 12-13 মিটার যেতে হবে তারপর। আর বাদিকে গেলে মুম্বাই, চেন্নাই, বালাসোর এগুলো। আর এখান থেকে সোজা নিয়ে গিয়ে আমরা ডান দিকে নেবো, NH ধরে নেবো, NH2। NH2 এই সোজাটা। ও মানে যেটা উপরে যাচ্ছে সেই রাস্তাটা সেই নিলে রাস্তায় দিল্লি রাস্তা, আর নিচ দিয়ে ওইদিকে চলে গেলে মুম্বাই রোড। মুম্বাই, চেন্নাই বাদিক, মানে বাদিকটা, বাদিক দিয়ে কোলাঘাট হয়ে আচ্ছা সোজা হয়ে ডানকুনি হয়ে আমরা দিল্লি দেখে যাবো, যেটা জিটি রোড। আচ্ছা আচ্ছা আচ্ছা। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire. এসব জায়গা ভাঙা ছিল আগে, ও হ্যাঁ, সেই মনে আছে? গড়িয়ে ঢুকেছিলাম আমরা। ঢুকেছিলাম, আমার পেছনে ব্যথা হয়ে গেছিল শুধু ডানকুনিতে এসে। হ্যাঁ, যে কোনো বড় ট্রিপের আগে না এটা হয়, প্রথমে এসে না একটুখানি ইয়ে হয়ে যায়। ডানকুনি এসে আমরা গড়িয়ে পড়ে গেছিলাম বাইক নিয়ে। হ্যাঁ, আর এইবারও ডানকুনিতে এসে তোর ঘুম পেয়ে গেছে, কিন্তু ডানকুনি ফাঁকা আছে, পারতো যাই বল। ডানকুনি একদম ফাঁকা আছে। হ্যাঁ, নাইস ইয়ার। ডানকুনি স্মুথলি পেরিয়ে গেলে তো ট্রিপ ওয়েল অ্যান্ড গুড। এইসব জায়গা সব ভাঙা ছিল। আমার মনে হয় রাতে বেশি ট্রাফিক হয় পারতো এখানে, ট্রাকস ঢোকে বলে, তাই না? ফার্স্ট হয়ে যা 5 নম্বর লেন। এই বাবা, আমি তো এটাতেই যাচ্ছিলাম। কিতনা রুপি কাটোগে? পরে দেখতে হবে কত টাকা কাটলো। 110 টাকা। 110 না? গাড়িতে কিছুটা আওয়াজ হচ্ছে কোথাও, কিসে হচ্ছে? কোনো অসুবিধা নেই গাড়িতে, কিন্তু আওয়াজ হচ্ছে কেন বুঝতে পারছি না, যাই না, দেখতে হবে পরে এক্সপেরিমেন্ট করে। তাহলে এখন টানি, না টানলে পৌঁছাবো না কোথাও আমরা। টানতে গিয়ে যদি আবার আগের বারের মতো উড়ে যায় তখন কি হবে? ভুলভাল কথা শুধু। ভুলভাল কথা না, চল। দেখ এখনো আওয়াজ হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। বাসনের ব্যাগে, বাসনের আওয়াজ। বাসনের ব্যাগে হতে পারে, বাসনের ব্যাগেই হচ্ছে। উফ, ভয় পাওয়াস। আমাদের টায়ার প্রেশার বেড়ে গেছে পেছনে দুটো চাকায়, পার্থ বেশি হাওয়া দিয়ে দিয়েছে, মানে বেশি চলছে তো হাইওয়েতে, গরম হচ্ছে। 38-এ পৌঁছে গেছে, এখন টায়ার প্রেশার কমাচ্ছি আমরা। যাই নিচে যাই। তুই কত দিয়েছিলিস সকালে? 35। 35? একটু টায়ার প্রেশার কম দিতে হয় পার্থ। তো কেমন লাগছে? অসাধারণ লাগছে। এই রাস্তাগুলো খুলে দিয়েছে, আগে ওই রাস্তা দিয়ে যেতে হতো। ভালো একটা জিনিস লাগছে, মাইলেজটাও বাড়ছে। 6.2 হয়েছে 5 থেকে। কলকাতায় 5-এ বেশি দেয় না কোনোদিন। কষ্ট হয় রে, 5 কিলোমিটার 1 লিটার তেল দিয়ে যাচ্ছিস। বারাণসী 638 কিলোমিটার অলরেডি দেখিয়ে দিয়েছে মাইলস্টোন। নাইস। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire. Like a wildfire. ক্লাউড হয়েছে পার্থ, বৃষ্টি হবে। এইবার তো মজাটা আসবে। অসাধারণ লাগছে, একটা মানে অসাধারণ ভাইব। আমার মনে হচ্ছে পাহাড়ে চলে এসেছি, সামনে পাহাড়, কালো পাহাড়, হ্যাঁ, আর আমরা দারুণ, যাচ্ছি দারুণ। পাহাড়ের দিকে। ও বিউটিফুল।
আর আমার মনে হয় আমাদের এবার ট্রিপটা খুব সুন্দর লাগবে, কারণ এর আগে এত বৃষ্টি হয়েছে তো, তো গ্রিনারি থাকবে, ফুল অফ গ্রিন থাকবে, ভালো লাগবে দেখতে। গ্রিন। ইয়েস, এই তো জিওর পেট্রোল পাম্প দেখতে পেয়ে গেছি। অটোকাট পেট্রোল নরমাল। To golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. ফুল বললে মনে হয় কি ভাষা, আমি ভিডিও করছি, তোর মাইক লাগানো, ও, sorry। সব কথা এরকম ল্যাঙ্গুয়েজ বললে আমি তো ভিডিও করে দিতেই পারবো না। আরে কেটে দিবি। কটা বিপ ইউজ করবো বলবি, এরা তো বিপেই করে কথা বলে, বিপ ছাড়া কথা বলে। 528 কিলোমিটার মাইলেজ দেখাচ্ছে। 528। ঝাড়খণ্ড তো পৌঁছে যাবো আরামসে। ও হো হো, কি Oh, it's লাগছে, beautiful, man, it's beautiful. আলাদা অ্যাম্বিয়েন্স। হ্যাঁ সত্যি, সেই বৈদিক বলে না বাইকের মায়াবী মায়াবী লাগছে, মায়াবী লাগছে না, অসাধারণ লাগছে। অসাধারণ লাগছে, ভেরি নাইস, ভেরি নাইস। কতদিন পর এরকম একটা ট্রিপ হচ্ছে, অনেকদিন পরে, এটার জন্যই তো আমরা অপেক্ষা করি পুরো সারা বছর। ও থান্ডারস্টর্ম হচ্ছে পার্থ, বিদ্যুৎ চমকাচ্ছে হালকা। কালকে রাতে কিরকম বিদ্যুৎ বৃষ্টি পড়ছে এখানে ফোটা ফোটা। হ্যাঁ স্টার্ট হয়ে গেছে। গাড়িটা নোংরা হবে, আমি পুছে টুছে আনলাম। পুছেছিস, বাট সাইডে নোংরাই আছে, অসুবিধা হ্যাঁ নেই। গাড়ির সাইডে নোংরা আছে জানি আমি, ওই জন্য একটু ওয়াইল্ড ওয়াইল্ড ব্যাপার থাকতে হবে তো। এখানে তো লাদাখ পৌঁছাইনি, দাঁড়া। জোরে বৃষ্টি হচ্ছে পার্থ। তো আমি আস্তে আস্তে যাচ্ছি। ও শিট, ও শিট, সাবধানে, আমাদের গাড়ি বেশি জল ওড়ায়, বিশাল জল ওড়ে আমাদের গাড়ি। স্নান হয়ে গেল। ও মাই গড, বাজ পড়ছে ওই সাইডে, তুই তুই রাস্তায় ফোকাস কর। দিয়ে যাবো, আসলে বাদিক দিয়ে গেলে না বেশি জল উঠছে, ডাউন আছে তো কর্নারটা। আর আমাদের টায়ারটা মোটা তো, হ্যাঁ অনেক জল ছেটে। আরো জল ছেড়ে যাবে। এই থান্ডারস্টর্ম হলেই আমার ভয় লাগে, বাজ না পড়ে সামনে কোথাও। মিডল লেন দিয়ে যা, সেফ থাকবি। মারাত্মক বৃষ্টি হচ্ছে, ওই জন্য ফাইটার জেট চালাচ্ছি, পেছন দিয়ে ইয়ে বেরোচ্ছে ধোয়া। হ্যাঁ, এ ধোঁয়া বাবা, বেরোচ্ছে। ধোয়া বেড়েছে যদি জলে। দেখেছিস সেটা? হ্যাঁ, পেছনে পুরো ধোঁয়া বেরোচ্ছে, ধোয়া ধোয়া হয়ে গেছে পুরো। ফাইটার জেটের মধ্যে ধোঁয়া উড়াতে উড়াতে যাচ্ছি। পেছনে কোনো গাড়ি আসছে না। তবে ওইটা খুব বাজে হয়েছে my জানিস তো, God. জলের মধ্যে ঢুকে গেছিল তো গাড়ি, হ্যাঁ, সাইডে গাড়ি ছিল, হঠাৎ করে ভিজিবিলিটি একদম জিরো হয়ে গেছে। জিরো হয়ে গেছে একদম। এই জলগুলোকে দেখ মামুন, হ্যাঁ, ইটস বিউটিফুল यार, কি হচ্ছে, ইটস বিউটিফুল। ও ঘুরছে কেন রাউন্ড রাউন্ড। আস্তে করে যাবি, চল মাঝখান দিয়ে যাবো। হ্যাঁ আস্তে করে, হর্ন দিয়ে। চলো, যা যা যা, আস্তে। বুঝেছিস কত জল? দাঁড়িয়ে পড়েছি, ড্রাইভারের ঘুম পেয়ে গেছে, একটু চা খাবো। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like
একদম ভালো লাগছে না, হাস্যকর লাগছে দাড়ি কেটে, হাস্যকর। হাস্যকর। দুর্গাপুর ক্রস করছি, আবার হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখানে ট্রাফিক বেশ ভালো আছে, বেশ ভালো। আসানসোল 33 কিলোমিটার। আসানসোল পেরোলে আমি সব থেকে শান্তি পাবো, সব থেকে বেশি, কারণ সেই অ্যাক্সিডেন্টটা এই রাস্তাতেই হয়েছিল আর আমার মাথায় সারাক্ষণ ওটাই ঘুরছে আর ঘোরে। আসানসোল, আসানসোল ক্রস করছি আমরা। হ্যাঁ এটাই বর্ডার, এসে গেছি বর্ডারে প্রায় ধানবাদ 54 আর হ্যাঁ মানে এসে গেছি বর্ডারে। মামুন রাস্তা খুব খারাপ রে বাবু। বলছি তো এখানে রাস্তা খুব খারাপ, গাড়িটা ভেঙে যাবে, চাকাটা হাতে নিয়ে বাড়ি যেতে হবে। এরকম বাজে কথা বলতে নেই। গর্ত না রে, চাঁদের গর্ত এগুলো, খুব বাজে রাস্তা, খুব আসলে বাজে। অনেকদিন ধরে মেইনটেনেন্স হয়নি মনে হয়, ওই জন্যই অবস্থা। এরকম হবে তো যে কারোর অ্যাক্সিডেন্ট হবে, বাজে যেকোনো অ্যাক্সিডেন্ট হবে পটল বাঁচাতে গিয়ে। এটা কত পাহাড় এই সাইডে। চলো চলো টিলা। আবার হালকা বৃষ্টি শুরু হচ্ছে, বৃষ্টিটা আমাদের ফলো করতে করতে যাচ্ছে মামু। আমি বুঝতে পারছি না কেন আমাদের ফলো করতে করতে কি ও দিল্লি পৌঁছে যাবে, তারপরে লাদাখ, হ্যাঁ আর কি। তারপরে ভাসিয়ে দেবে আমাকে। আমরা প্রত্যেকবার এই জায়গাটা পারতো রাত্রেবেলা বা ভোরবেলা ক্রস করি, অন্ধকারে, মনে আছে? ওই জন্য আমরা কখনো দেখতে পাই না চারদিকে কি আছে। আজকে দেখছি আমি, এগুলো কয়লা খনি রে, একদম কয়লা খনি। ওখানে রাস্তা করা আছে যাওয়ার জন্য, ট্রাক যাচ্ছে সব। সাবধানে যা, খুব খারাপ রাস্তা, ভীষণ বাজে রাস্তা। এমন এমন জায়গায় পটল বোঝাও যাচ্ছে না। চলে এসেছি বর্ডার। এই তো মাইথন ড্যাম দেখাচ্ছে ডান দিকে। আমাদের আজ এবার যাওয়া উচিত পার্থ আজকে। না এই এই সময় কেউ যায় না। তুই কোনো দিনও নিয়ে যাস না, সব সময় যাওয়া যায় ওখানে। আই হেট ইউ। কি ওদের নিয়ে গেলে? প্রত্যেকবার এখান থেকে যাওয়ার সময় বলি একটু মাইথন যাব, ততবারই তুই নিস না। চল না একটুখানি। না না আজকে কেন যাবো আমি মাইথন ড্যাম? খুব চল না ডান দিক। না রে মামুন, প্রত্যেকবার রিকোয়েস্ট করি একটুখানি চল। আমাদের প্রায়োরিটি অন্য আছে এখন। আর তো একটু যেতে পারতিস, আমি এত করে বলছি। দেখ কি সুন্দর, ওইটুকুনি দেখ, একটুখানি ড্যাম এখান থেকে। ওকে ওকে, এই দেখ কি সুন্দর জায়গা। ইউটার্ন নিয়ে আসছি, কিন্তু এই নদীতে তো জল নেই। তোর কি ঢুকে গেলাম আমরা ঝাড়খণ্ড। যাবো ইউটার্ন বল। বারাকার রিভার ক্রস নিয়ে এখান করে। থেকে? না দরকার নেই, তোকে কোনোদিনও আর যেতে হবে না ওখানে। আমরা ইউটার্ন নিয়ে যাচ্ছি এখন মাইথন ড্যাম, কারণ প্রথম ডান দিকটা যখন নিতে বলেছি তখন নেই নিতে ইউটার্ন। বারাকার রিভার ক্রস করে আবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়ছি, কারণ আমরা আজকে ওই ড্যামটায় যাব ফাইনালি। এত বছর পর বলার পরে, এতবার বলার পরে আমরা যাচ্ছি মাইথন ড্যাম। কল্যাণেশ্বরী টেম্পল 1 কিলোমিটার, মাইথন ড্যাম 4 কিলোমিটার। তাই বলছি খুব সুন্দর হয়েছে। পেঁয়াজ পকোড়া কেমন খেলো? পেঁয়াজ পকোড়া কাইন্ড অফ ইউনিক KFC পপকর্নের মতো, চিকেন পপকর্নের মতো, ভেজ ভার্সন, করে দেখানো যায়। আর আসার সঙ্গে সঙ্গে আবার আরেকবার ফ্রাই করে দিল, হাফ ডান ছিল, ওয়েল ডান করে দিল। আর আলুর চপ বলেছি, আলুর চপ বলেছে, আলুর চপটা দেখবো, কিন্তু আলুর চপটার কালারটা তো ভীষণ হোয়াইট, খেয়ে দেখো। ডার্ক কালারের সাথে অভ্যস্ত। একটু চাটনি দিও। বাবা তো বিশাল বিশাল। এই ওরা ভেতরে যাচ্ছে, আমি যেতে পারবো না। না ওটা প্রপার্টি গেট, ও একটা ব্রিজ ওখানে বানিয়ে একটা প্রপার্টিও হয়েছে। হ্যাঁ সুন্দর। কেমন লাগলো? দারুণ ভালো, নতুন জায়গা ঘুরলাম, ঘুরতে যাওয়ার আগে একটা ঘুরে নিলাম ছোট করে। আর খাবার ভালো চপ খেলাম, দারুণ চপ, দারুণ চপ খেলাম। আলুর চপটা খুবই ভালো ছিল, কোয়ালিটি ইজ টু গুড। আর পেঁয়াজ পকোড়া ওকে ওকে, ইটস ওকে, গুড।
চাটনিটা নতুনত্ব তাই তো? চাটনিটা নতুনত্ব, যেটা নাকি আবার পোস্ত দিয়ে খাওয়াচ্ছে চাটনি, তো প্রথমবার শুনলাম, বিশাল বড় লোকেরা। মাইথন ড্যাম ক্রস করলাম, মাইথন ড্যাম ক্রস করে আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। এবার এনএইচ দিয়ে ঢুকলাম না, এবার ঢুকলাম মাইথন ড্যামের ওপর দিয়ে। খুব সুন্দর। ঘণ্টাখানেক মাইথন ড্যামে কাটিয়ে আবার উঠে পড়লাম জিটি রোডে। এবার ঝাড়খণ্ড ক্রস করার পালা। আমরা গোবিন্দপুর ক্রস করছি। গোবিন্দপুরের কন্ডিশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ফুল ট্রাফিক, ফুল। অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি, গাড়ি মানে কোনো রকম এগোচ্ছে এরকমভাবে। দেখো পুরো লাইন, ফুল লাইন। ওখানে বেসিক্যালি সিগন্যালটাই খারাপ হয়ে গেছিলো। একজন ডান দিক দিয়ে ঢুকে যাচ্ছে, একজন বাঁ দিক দিয়ে ঢুকে যাচ্ছে, ক্রসিং জায়গা, কিন্তু সিগন্যাল খারাপ বলে মানে পুরো হ্যাপাজার্ড হয়ে ওখানে ট্রাফিক তৈরি করা হয়েছে, মানে জোর জবরদস্তি ট্রাফিক তৈরি হয়েছে। আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছিল, তাকে কেউ মানছে না, তো বেসিক্যালি ওই জন্য এত কষ্ট। এখন আবার ব্যাক টু নর্মাল এনএইচ। এটা যে সেই রাস্তাটা ঝাড়খণ্ডের। পরেশরাত পাহাড়, হ্যাঁ, এই জায়গাটা সবসময় বিউটিফুল লাগে, কিন্তু রাস্তার কোয়ালিটি এখন খারাপ হয়ে গেছে। তাই হ্যাঁ, লরি গিয়ে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এই ব্রিজটা থেকে নেমেই চা খেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবি নাকি? দেখি চায়ের দোকান খোলা আছে কিনা। আছে, ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। এই যে খোলা, কাট আছে। ওহ বিউটিফুল। এবার আমাদের হিন্দিতে কথা বলা শুরু। চায়ের দোকান বন্ধ ওই হয়ে তো চায়ের দোকান আগে। ও হ্যাঁ, 2 বছর আগে ঠিক এই জায়গাটাতেই বাইক দাঁড় করানো ছিল, জানি। আর আমরা সামনে সকালবেলা পাহাড়। আর্লি মর্নিং এ এখানে দাঁড়িয়ে চা খেয়েছিলাম। হ্যাঁ আমরা ইভিনিং এ চা খাচ্ছি, এক্স্যাক্টলি। দারুণ লাগছে। বেশ চিনি দিয়ে চা হবে পারতো। খাটিয়ে শুয়ে পড়বি নাকি একটু? আমার তো হেভি ঘুম পাচ্ছে। এই रुकमनी रुकमनी शादी के बाद क्या क्या हुआ, कौन हारा कौन जीता, खिड़की में से देखो जरा, কি নোংরা গান। বলছি কি, আরে একটা না ইয়ে সাপোর্ট পিলো কিনতে হতো। দিল্লিতে কিনে নিস। দিল্লি থেকে কত কিছু করবো বলতো। কি রাস্তা হঠাৎ করে? হঠাৎ করে এই রাস্তাটা রিপেয়ারই করেনি ওরা। বাবারে, এটা হচ্ছে ঝাড়খণ্ডের ফার্স্ট ডাইভারশন, এবং সেটাও ঝাড়খণ্ড আর মোটামুটি 50 কিলোমিটার বাকি আছে, মানে দেখে বিহারে দেখে আমরা বাড়ি ক্রস করছি। রাস্তার কন্ডিশন অতিরিক্ত কোন দিকে? খারাপ। আমরা সোজা? দিল্লি। সোজা দেখাচ্ছে, দিল্লি কোন দিকে দেখা যাচ্ছে? ওইদিকে সোজা। হাজারিবাগ এদিকে, সোজাই যাবো তাহলে, সোজা দিল্লি। এটা হচ্ছে বাড়ি ক্রসিং। এ ভাই রাস্তা দেখো, রাস্তা দেখো। ও নৌকা, নৌকা। এই, গাড়িটা পড়লোই গর্তে, পারতো গর্ত দিয়ে যাওয়া যাবে না। ও ভাই, ও ভাই, ও ভাই, এটা টু মাচ। ও কি ফাস্ট্যাগ স্ক্যান করাচ্ছে দেখ, হাতে ধরে রে। তো ভাই তো নেক্সট লেভেল ব্রো, ইউ আর নেক্সট লেভেল। ক্যামেরা কোথায় আর তুমি কাকে দেখাচ্ছ? কার পাল্লায় পড়লাম দেখলি তো? সব সময় তোর যেতেই হয়। टोल तो नहीं देना चाहिए, रास्ते का जो हालत है, पीछे का रास्ते का जो हालत है, टोल तो नहीं देना चाहिए, है ना? ওখানে ওপেন করে দেওয়া উচিত টোল গেটটা, পেছনে যা রাস্তার অবস্থা। ডেফিনেটলি। তাহলে বলা উচিত। এসে দিল দেখলি, জানে রাস্তার কি অবস্থা। দেখ সামনে পেছনে সব জায়গায় রাস্তার কন্ডিশন, আর ওদিক থেকে আবার টোল নিচ্ছে। আমরা এখন বিহার আর ঝাড়খণ্ডের বর্ডারের কাছাকাছি আছি, বিহারের সাইডে আছি। তার আগে যে টোলটা এবং তার আগে জায়গাটার নাম বল না, বাড়ি। বাড়হি। এই জায়গাটা রাস্তাটা এতটা খারাপ, মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে, বিশাল বড় বড় গর্ত হয়ে গেছে। তো তোমরা
যখন যদি আসো, আমি জানি না ব্লগটা কখন আপলোড হবে, তো একটু সাবধানে আসবে এবং খুব সাবধানে এই স্ট্রেচ যেটা আছে সেটা কমপ্লিট করো। রাস্তার অবস্থা খুবই খারাপ। আগে ঝাড়খণ্ডের রাস্তার অবস্থা ভালো ছিল, এখন খুব জঘন্য হয়ে গেছে। আই ডোন্ট নো অ্যাবাউট বিহার, বাট বেঙ্গল এর রাস্তা কম্পারেটিভলি বেটার কন্ডিশনে আছে, অনেক অনেক বেটার কন্ডিশনে আছে। এরকম রাস্তায় বাইক নিয়ে আসা কিন্তু আরো ডিফিকাল্ট। না, ভীষণ ডিফিকাল্ট। আর এই রাতের বেলায় দেখানোর কিছু নেই বলে আমরা দেখাচ্ছিলাম না, ব্লগ করছিলাম না, বাট আমার মনে হলো যে এই ইনফরমেশনটা রাখা উচিত। আমরা এখন চম্পারন ক্রস করছি, এর একটু পরেই তো পারতো আমরা বিহার ঢুকে যাবো। এই সব মোহনভোগের দোকান। আরে পারতো, দাঁড়াতে হবে, হেভি ঘুম পাচ্ছে রে। দাঁড়াবো তো, শিট, এখানে দাঁড়াবো। এখানে দাঁড়িয়ে কি করবো, ঘুম পাচ্ছে মানে ঘুমাবো, ঘুমানো দাঁড়াতে হবে। এটাই বর্ডার। বর্ডার। अब हम बिहार में हैं, बिहार में आपका स्वागत है। আমি তাই জন্য বলছি, অনেকক্ষণ ধরে বলছি আমি যে আমরা চলে এসেছি, বিহারে ঢুকে গেছি। কেন ফিল হচ্ছে, বিকজ গাড়ির কিলোমিটার দেখে। বিহারে ঢুকেই খিদে আর ঘুম দুটোই পেয়ে গেল, তাই ভাবলাম আগে পেট পুজোটাই করা যাক। ওই দেখ, ও যত পুরনো লোক দেখবে ততই ডাকবে, তো আমরা সবাই সরি যত নতুন লোক দেখবে। তা তোর ঘুম পেয়েছে, ভুলভাল কথা বলছিস। আমার ঘুম পায়নি, কখন থেকে গাড়ি চালাচ্ছি। তুই কিন্তু খুব সুন্দর লাগছে ক্যামেরাটায়, ইউ লুকিং হ্যান্ডসাম। ও মাই গড, তুই ভাব কটার সময় স্টার্ট করেছিলাম আমরা 12:30। 12:30 পৌনে একটা শুরু করেছি। দুপুর কটা বাজে? 10টা। হ্যাঁ, 10:10। 9 ঘন্টা তুই বিহার ঢুকে গেছিস, তাও আবার বড় বড় দুখানা ব্রেকের সাথে। 2-3খানা চা খেয়েছি 2-3 বার। হ্যাঁ, মানে আমি সেটাই বলছি যে মেজর ব্রেকের সাথে তুই বিহার ঢুকে গেছিস। ডিনার ব্রেক। হ্যাঁ, ঘুম না পেলেই হলো। আমরা আবার শুরু করলাম এখন বিহারে। দেখা যাক বিহারের রাস্তা কিরকম আছে। বিহারের বাজে রাস্তা, ডাইভারশন উইথ ট্রাফিক, খুব বাজে কন্ডিশন রাস্তার এখানে। বিহারের রাস্তা কাদাচ্ছে আমার, একদম ভালো না। রাস্তায় কাজ চলছে। বিহারের অ্যাজ ইউজুয়াল বাজে রাস্তা, মাল্টিপল ডাইভারশন আর স্লো মুভিং ট্রাফিক ঠেলতে ঠেলতে আমরা পৌঁছালাম ঔরঙ্গাবাদ, যেখানে আমাদের শরীর বলল এবার না ঘুমালেই নয়। অগত্যা একটা বাজে হোটেল পেলাম, যেখানে চোখ নাক বুঝে রাতটা থেকে গেলাম। একদম গুড মর্নিং। গুড মর্নিং, সুপ্রভাত। এখন টাইম হচ্ছে 6:41। আমরা দাঁড়িয়ে আছি ঔরঙ্গাবাদে হোটেল ডায়মন্ড। একদমই রিকমেন্ডেড নয়, জিরো রেকমেন্ডেশন। এখানে থাকা উচিত নয় কারোরই, ফ্যামিলি হোক বা যেই হোক না কেন, একদমই ভালো হোটেল নয়। আমাদের কাছে আর কোনো অপশান ছিল না অত রাতে, তাই আমরা এখানে থেকেছি। আরও অনেক বেটার অপশান আছে ঔরঙ্গাবাদে, কিন্তু আমরা এখান থেকে স্টার্ট করছি সকাল সকাল যতটা পারা যায়। অলরেডি ফগ হতে শুরু করেছে এই এরিয়াতে। বিহার, ঝাড়খণ্ড, ইউপিতে তো অবশ্যই ফগ হবে। ঘুমটা কমপ্লিট হয়নি, ভালো হোটেল নয়, কিছুই না। কাজে পুরো পোকা লেগে, আমার মনে হয় আরও পোকা লাগবে সামনে, সকাল হচ্ছে তো। আমরা অপোজিট সাইডে এসেছিলাম, তো আমরা ইউটার্ন করছি। ইউটার্ন করে আমাদের নেক্সট ডেস্টিনেশন বারাণসী। সামনে থেকে এই কারটা নিয়ে নেবো আমরা। আর বিহারের রাস্তার কন্ডিশনের জন্যই আমাদের প্রত্যেকবার দেখেছি যেবারই আমরা লাদাখ প্ল্যান করি সেইবারই আমরা ঔরঙ্গাবাদে স্টে করে যাই। এটা আমাদের কপালে লেখা আছে হয়তো,
অন্য সময় ননস্টপ দিল্লি যাচ্ছি, এই সময় জানি না আমাদের কি আগের হলো। বার ননস্টপ দিল্লি গেছি হ্যাঁ, আপনারাই দেখেছেন কিছুদিন আগে আমরা গেছিলাম ননস্টপ, জাস্ট 2 ঘন্টা একটা ব্রেক নিয়ে। বাট আমি জানি না, যেবার আমরা লাদাখ প্ল্যান করি সেবারই আমাদের ঔরঙ্গাবাদ টানে হয়তো, তাই থেকেই গেলাম। নেক্সট কামিং স্টেশন আমাদের সাসারাম। বাইরে ভিজিবিলিটি এরকম, এখান থেকে বারাণসী 4 ঘন্টা দেখাচ্ছে গুগল ম্যাপে। বিকজ অফ দ্য রোড কন্ডিশন আমার মনে হয় না খুব ভালো পাবো, দেখা যাক। যেখানে যেখানে চাষাবাদ থাকবে সেখানে ভিজিবিলিটি কমে যাবে। মানে মোটামুটি শীতকাল চলে এসছে। এর থেকে একটা জিনিস ইন্ডিয়াতে। বুঝলাম যে ইউপিতে ফেরার সময় ইউপি আমরা রাতে ক্রস করতে পারবো না, বা রাত বা ভোরের দিকে ক্রস করা উচিত হবে না, কারণ প্রত্যেক বছর ইউপিতে এই জন্য অ্যাক্সিডেন্ট হয়। এক্সপ্রেসওয়ে দিয়ে যাব আবার। কালকে ছিল তোর বৃষ্টিতে একটা মায়াবী লাগছিল, ওটা অন্য রকম। আর আজকে হচ্ছে ফগে, একদম অন্য রকম লাগছে, একদম মনে হচ্ছে সত্যি শীতকাল ইন্ডিয়া হিট করে গেছে। উইন্টার ইজ কামিং। উইন্টার ইজ কামিং। শীত এখনো বহুদূর, তাও এই রিজিয়নটায় সকালের দিকে হালকা কুয়াশা হতে শুরু করে দিয়েছে। ভিজিবিলিটি তাই বেশ কম। আপনারাও যদি আমাদের মতন কম ক্রাউডে ঘুরতে পছন্দ করেন তাহলে এটা লাদাখ ভিজিট করার বেস্ট টাইম। লাদাখ সিজন ক্লোজিং টাইমে, মানে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মিড পর্যন্ত টুরিস্ট খুব কম থাকে এই রিজিয়নে। পুরো সার্কিটটা অক্টোবর 2nd উইক পর্যন্ত মোটামুটি খোলা থাকে, যদি না হঠাৎ স্নোফল হয়। আর রুম রেটও অনেক কম থাকে সিজনের থেকে, তাই ট্রাভেলারদের জন্য এটা পারফেক্ট টাইম। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire. Like a wildfire. চলে এসছি আমরা, সোন রিভার ক্রস করছি, সুন্দর লাগছে সবকিছু, হোয়াইট হোয়াইট লাগছে, হোয়াইট ফগ, হোয়াইট ওয়াটার, হোয়াইট কাস্ট, সুন্দর লাগছে। ওই পাশটা পুরো কাশে ভরে আছে, লুক এট ইট, ওয়াও, বিউটিফুল, প্রিটি নাইস, খুব সুন্দর লাগছে রে পার্থ। রাস্তার খুব খারাপ অবস্থা, খুব বাজে কন্ডিশন। আমি তোর সাথে তো আমি একই জায়গায় রয়েছি, তাই না? কিন্তু এখান থেকে তো না, এখান থেকে সার্ভিস রোড নেই পার্থ। এই তো এখানে পেছন থেকে সার্ভিস রোড আছে, দেখ তো ম্যাপে। সামনে গিয়ে সেম পাবি। ও আচ্ছা, ঠিক আছে। পুরো রোডটা এখন এরকম পাবি। এই গাড়িটা যাচ্ছে, গাড়িটাকে ফলো কর। পুরো রোডটাই এরকম, মানে ট্রাক্সের লাইন প্রায় 10 কিলোমিটার, আর আমরা ফাঁসি সেখানেই। কোনো সার্ভিস রোডও নেই যে বেরিয়ে যাব। প্রতিবার এই ভয় নিয়েই বিহার ক্রস করতে হয় যে কোথাও না ফেসে যায়। অপোজিট সাইড দিয়ে বেশ কিছুটা যাওয়ার পর ফাইনালি ফেসেই গেলাম। অগত্যা গ্রামের কাঁচা রাস্তা নিয়ে যেতে হলো। আর সেই রাস্তায় সবাই কিনা সকালবেলা প্রাতক্রিয়া করতে ব্যস্ত, তাই কোনো লোকও পাইনি ডিরেকশন জিজ্ঞেস করার। প্রায় বেশ কয়েক কিলোমিটার খোঁজার পর ফাইনালি এই নিচ খুঁজে পাই আমরা। রং সাইড দিয়ে চালাতে থাকে পার্থ, কিন্তু সেখানেও ফেসে যায়। কাদার ঢিবির ওপর দিয়ে গাড়ি তুলে কোনো রকমে সেখান থেকে বেরোতে পারি। তারপরে জানতে পারি আসল সমস্যা, বৃষ্টিতে এনএইচের রোড পুরো জলে ফ্লাডেড, তার মধ্যে গেছে ট্রাক খারাপ হয়ে। এখানে নাকি 3 দিন ধরে সবাই এভাবেই ফেসে আছে। মানে আমরা যদি ওই ট্রাফিকে ঢুকতাম আর ফাঁসতাম তাহলে 2 দিন এখানেই থাকতে হতো। ভাবুন তো, সকাল 7টা থেকে 11টা পর্যন্ত শুধু এই ট্রাফিক কাটাতে চলে গেল আমাদের। আমরা এখন একটা নতুন রাস্তা নিয়েছি এবার এক্সপ্লোর করার জন্য। বারাণসীর পর থেকে বারাণসী আউটার রিং রোড নিয়ে আমরা যাব হচ্ছে জৌনপুর, ওখান থেকে ধরবো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে।
এতক্ষণে আমরা এই বারাণসী পৌঁছেছি। ওখানে ব্রিজ খারাপ হয়ে গেছে, ব্রিজ ভেঙে গেছে, তার জন্য বিশাল ট্রাফিক। 3 দিন ধরে গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে। আমরা অনেক কষ্টে সৃষ্টে ওই ট্রাফিক থেকে বেরোতে পেরেছি। এখন দেখা যাক। এই রাস্তাটা নতুন তৈরি হয়েছে, এটা হচ্ছে বারাণসী রিং রোড। এটা আজমগড় থেকে বারাণসী কানেক্ট করেছে। ওই আজমগড় থেকে যদি কেউ এখান থেকে আজমগড় হয়ে পূর্বাঞ্চল নেয় তাহলে রোড কানেক্টিভিটি, রোড কন্ডিশন ভালো হবে, কিন্তু ওটা অনেক উল্টো ঘোরা হবে। তাই আমরা এই সামনে থেকেই একটা লেফট নেব, নিয়ে আমরা জৌনপুর সুলতানপুর হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো। সুলতানপুর থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরলে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে মোটামুটি 157 কিলোমিটার মতন থাকে। আপাতত আমরা একটা লেফট কাট আসবে, সেটা নিই। আমরা NH 31 নিয়ে নিয়েছি। এখন এই রাস্তাটা দিয়ে আমাদের কন্টিনিউ করতে হবে সুলতানপুর পর্যন্ত। NH 31-এ উঠেই পার্থ দেখি ঢুলছে, তাই ন্যাপ ব্রেকটা নিতেই হলো। দাঁড়িয়ে পড়লাম একদম রাস্তার ওপরেই, কিন্তু আমার তো ঘুম পায়নি, আর বাইরে ভীষণ গরম। তাই গাড়িতে বসে বসেই পার্থর নাক ডাকার ভিডিও করতে শুরু করলাম। হ্যাঁ, ডান দিক। ওখান থেকে ডান দিক নিয়ে নিলাম আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের জন্য। কিন্তু গাড়িগুলো তো শোনা যাচ্ছে। আমার আগে যাবো, শিওর গুগল শোনা যা বলছে তাই করবো। অযোধ্যা হ্যাঁ, প্রয়াগরাজ রোড। ঠিক 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 ঠিক, এটাই একদম পারফেক্ট রাস্তায় এসেছি আমরা। এখান থেকে কত কিলোমিটার বলছে? যাই না বাবা, 17 কিলোমিটার নাকি? আরও 17 কিলোমিটার? না, এত তো দূর ছিল না ওই রাস্তাটার পর। ছিল ছিল। ওয়াও, প্রিটি, কি সুন্দর সানসেট। ইউপিতে সানসেট আজকে। এই সেই টোলটা, যে টোলে দাঁড়িয়ে, যে টোল দিয়ে যাচ্ছিলাম ওই ডান দিক দিয়ে, আমি ওইখান থেকে নেমে যাচ্ছিলাম ওই রাস্তাটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওইখান দিয়ে যাওয়ার সময় আমি বলছিলাম এই তো লাদাখ আর একটু বাকি, বললাম না এই এত কিলোমিটার বাকি। আমার স্টিল আই রিমেম্বার। তো আমরা সেই দেখ আমাদের লাদাখ এই রাস্তায় ডেকে এনেছে আমার, সেম রুট। ব্রেক নেওয়ার পর গাড়িতে উঠতে উঠতে এই বৃষ্টি নামলো। সুলতানপুরের দিকে যাচ্ছি, এক অসাধারণ দৃশ্য, দারুণ লাগছে, অসাধারণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবং এই বৃষ্টিটাই আমার মনে হয় পুরোপুরি শীতকে ডেকে আনছে এই রিজিয়নে। কালকে আমরা সেম জিনিসটাই এক্সপিরিয়েন্স করলাম বিহারে, এখানেও তাই। কালকে যেরকম এই সময় ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হচ্ছিল, আজকে ইউপিতে বৃষ্টি হচ্ছে, বাট দুপুরবেলার দিকে বেশ ভালো গরম ছিল, মানে যাকে বলে ভালো গরম ছিল। তো এখন আমরা যাচ্ছি, কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছে না এই সামনের ছাগলগুলো, কিন্তু আশপাশটা ভাইবটা অসাধারণ। সুলতানপুর ঢুকে পড়েছি আমরা আবার সুলতানপুর ঢুকে পড়েছি ফর দ্য সেকেন্ড টাইম। দু সাইডে গাছ, ক্যানোপি তৈরি করেছে। মানে অনেক আগে পৌঁছে যেতাম, মানে অনেকগুলো হল্ট নিয়েছি। অনেক হল্ট নিয়েছি আমরা, বাট ঠিক আছে, আমরা তো ঘুরতেই বেরিয়েছি। আমরা আজকে প্রচুর ব্রেক নিয়েছি, আনলিমিটেড। দীপাদিকে পাঠাবো। हाँ এখন তো দীপারও গ্রাম देखो तुम्हारा गांव कितना सुंदर है। এই শাসকেও পাঠাতে হবে, শাসেরও গ্রাম তাই না? হ্যাঁ, নাইস। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. এই পুরোনো কথা মনে পড়ে গেল, পূর্বাঞ্চল এক্সপ্রেস হয় রাস্তা দিয়ে এসে আগেবার এসেছিলাম সকালে, ডান দিক নিলাম আমরা হ্যাঁ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের জন্য। তার আগে আমরা দাঁড়িয়েছিলাম গরমা গরম সমোসা আর নিমকির জন্য। নিয়ে এসেছি আমি নিমকি, খুব ভালো খেতে, খুব এক্সেলেন্ট খেতে।
ফাইনালি আমরা এক্সপ্রেস ওয়েতে উঠলাম, ফাইনালি। সকালে বেরিয়ে বিকালে এক্সপ্রেস হয়ে উঠেছি। সন্ধ্যা লাইট জ্বলে গেছে। এখন বাজে 5:10। সে মনে আছে অত রাতে আমরা এখান থেকে নেমেছিলাম এক্সপ্রেস হয়ে দিয়ে, কাট থেকে বাদিক। ব্যাস এবার আমরা টেনশন ফ্রি যাও, শুধু যাবো। সূর্যটা দেখো কিরকম সেট হচ্ছে, হাফ মেঘের মধ্যে ঢুকে গেলো, যা ঘুপ করে ঢুকে গেলো। একটা সাইডে দাঁড়িয়ে পার্থ গরমা গরম সমোসাটা খাবে আলো থাকতে থাকতে। লখনৌ 123 কিলোমিটার। 123? 123 কিলোমিটার। হুশ করে পৌঁছে যাবো। আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওপরের ওই ক্যামেরাটা আমাদের ট্র্যাক করছে। পুলিশ বসে বসে আমাদের দেখছে, আমাদের অ্যাক্টিভিটি, আমরা কেন দাঁড়িয়েছি। ভুলভাল কিছু দেখলেই চলে আসবে। নাইস। আর ওইখানে দূরে কাশ ফুটে আছে, যেটা আমি তুললাম, দারুণ লাগছে, দারুণ। কাশ বনে গরুগুলো চড়ে বেড়াচ্ছে। উফ। কেমন লাগছে? ভালো লাগছে চালিয়ে? খুব ভালো লাগছে। আমি তো চালাচ্ছি না, আমি তো শুধু এখন স্টিয়ারিংটা ধরে বসে আছি, আর 115তে গাড়ি চলছে। ক্রুজ কন্ট্রোলে চলছে, একটু পাটা রেস্ট হোক, কাল থেকে গুটিয়ে যাচ্ছি পা। খুব সুন্দর লাগছে, বিকাল হচ্ছে আর এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা ভাগাচ্ছি গাড়ি, বেশ ভালো লাগছে। ঘড়িতে বাজে 5:43। আমরা অনেক কোটি ব্রেক নিয়ে আজকে হেলে দুলে এসছি। দিল্লিতে আমরা এবারও আমাদের দিদির বাড়িতেই উঠবো, রান্না বান্না করেও বসে আছে। আমি ওকে বললাম যে বিকাল বেলা ভেবেছিলাম সন্ধ্যা ঢুকে যাবো, কিন্তু আমরা এত ব্রেক নিয়ে নিয়েছি যে সন্ধ্যা থেকে সেটা আমার মনে হয় ভোর হয়ে যাবে। এরপরেই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হলে তো রাস্তা দেখানোর আর সেরকম কিছু নেই। তবে লাস্ট টাইম যখন পূর্বাঞ্চলে আমরা এসেছিলাম, আমরা যখন ননস্টপ দিল্লি এলাম, তখন রাস্তার কন্ডিশন কিন্তু খারাপ ছিল এই রাস্তাটা। এখন রাস্তা মেরামত হয়ে গেছে, এখন অনেক বেটার কন্ডিশনে আছে। আগের বার যখন গেলাম তখন বেশ ডিফিকাল্টিস হয়েছিল, এত প্যাচেস আর পটহোল ছিল কিছু কিছু জায়গায়, যে 120তে গাড়ি নিয়ে যাওয়া একটু ডিফিকাল্ট ছিল, যেটা এখন নেই, একদম পারফেক্ট আছে রোড। আর কত কিলোমিটার বাকি? আর 14 কিলোমিটার মতন বাকি আছে। আমাদের কাঁচটা গেছে পোকা পড়ে, আবার আমরা ননস্টপ আসছি। 6:25 বাজে, 5:22 আমরা দাঁড়িয়ে সমোসা খেয়েছিলাম, আর এখন 1 ঘন্টায় চলে এসছি আমরা মোটামুটি 130-140 কিলোমিটার চলে এসছি আমরা পূর্বাঞ্চলের এক্সিটে। চাঁদটা কি অপূর্ব লাগছে দেখো। আমি জানি না আমার ফোনে ফোকাস হচ্ছে না, কারণ তেল লেগে গেছে হয়তো। কি সুন্দর লাগছে পূর্ণিমার চাঁদ। হ্যাঁ, আমার ক্যামেরাটা না ফোকাস নিচ্ছে না, গেছে গিয়ে। যাই হোক, আমরা দাঁড়িয়েছি পোকা পরিষ্কার করতে। হ্যাঁ, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরতে আমাদের আর 9 কিলোমিটার বাকি। আমরা নিয়েছি লখনৌয়ের কাট। এবার কিছুটা রাস্তা আমাদেরকে লখনৌ সিটির মধ্যে দিয়ে যেতে হবে, যেটা ডিফিকাল্ট। আর আমরা ঢুকেছি একদম 6:50, মানে 7টা বাজে সন্ধ্যে। প্রত্যেকবার সিটির মধ্যে দিয়ে যাই। এবার আমাদেরকে গুগল ম্যাপ দেখালো এই লখনৌ আউটার রিং রোডটা নিয়ে নিতে। আমি জানি না এটা নতুন কমপ্লিট হয়েছে কিনা, তবে এর আগে কিন্তু আমরা এটা নিইনি। 2বার না 3বার এসছি, প্রত্যেকবারই আমরা সিটির মধ্যে দিয়েই আমাদেরকে কিছুটা যেতে হয়েছে। কিন্তু এইবার দেখাচ্ছে, এক্ষুনি ম্যাপটা চেক করলাম, পুরোটাই দেখাচ্ছে এরকম আউটার রিং রোড হয়ে। এটাই কানেক্ট করে দিচ্ছে একদম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। তো রিং রোডটা যখন শেষ হবে, এখান থেকে এখনও 20 কিলোমিটার্স আছে রিং রোড শেষ হলে একদম আমরা এক্সপ্রেসওয়েতে উঠবো অ্যাকর্ডিং টু ম্যাপ। হালকা বৃষ্টি পেরিয়ে, বেশ খানিকটা ট্রাফিক পেরিয়ে, এই যে ওপরে লেখা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, আমরা উঠছি। এখানে প্রচুর ট্রাফিক থাকতো আগে,
এখন একটু বেটার কন্ডিশন রাস্তাটা দেখতে পাচ্ছি, কিন্তু ট্রাফিক একই আছে। যাই হোক, ফাইনালি আমরা উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:30। ইয়েস, এইটা এই আমরা ঢুকে পড়েছি। ইয়েস, সাবধানে যা, সেখানে অনেক ট্রাক ফাক দাঁড় করায়। কেন? চেকিং এর জন্য দাঁড় করায় পুলিশ, ওভারওয়েট থাকে না অনেক। চলে এসেছি আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়ে টোলে। ও, অনেক টাকা টোল লেগে গেছে অলরেডি। হ্যাঁ, তুমি এত দূর আসবে, টোল দেবে না? বাজে রাস্তাও টোল দিয়েছো, ভালো রাস্তাও টোল দিয়েছো। বৃষ্টি আমাদের পেছন ছাড়ছেই না, বাট আবার শুরু হলো বৃষ্টি। আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়েতে এত বড় বড় বাজ পড়ছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে না বাইরে, একদম সেই সিনেমায় হয় না এরকম এরকম করে রাস্তার মাঝখানে পড়ে, ওরকম পড়লো ঠিক একটা। তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি। ও, কিছু দেখা যাচ্ছে না, ভয়ঙ্কর। রাত্রেবেলা বৃষ্টিতে যাওয়া খুব ডিফিকাল্ট। ঠিক আছে, ভিডিওটা বন্ধ করছি এখন, কারণ রাস্তা দুজনকেই দেখতে হবে। ও ভাই, চরম বৃষ্টি, চরম। আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়ের ডাইভারশন ভাবা যায়? একটু ভেবে নাও, মানুষ এত টাকা টোল দিয়ে যদি এরকম ভাবে রাস্তায় যায় তো কিস্তি করবেই। আর ভাব, অত হাই স্পিড গাড়িগুলো এসে হট করে এরকম যদি ডাইভারশন দেখে। না, অনেক বড় ডাইভারশন, চলো না তো বলছি, কয়েক কিলোমিটারে। চলে এসেছি আমরা ফুড কোর্টে। আমি খেলাম একটা চিকেন বার্গার, 163 পড়লো, আর দুটো চা খেয়েছি। আমরা ওপরের ফুড কোর্টে গেছিলাম, ওখানে এসি বলে একটু দামও বেশি, কোয়ালিটিও বাজে। আমি রেকমেন্ড করবো যারা আসবেন নিচের এই ধাবাটায় ট্রাই করতে পারো। ওটা নন এসি, ওটাতে কস্টিংও ঠিকঠাক পড়ে। এখানে একটু কম আছে রে, পারতো 94। হ্যাঁ, ওখানে 95 ভরালাম ইউপিতে। 42 লিটার মতন তেল খেলো আমাদের, 42.5। আর এখন বাজে ঘড়িতে 9:14। আমরা আবার স্টার্ট করেছি। প্রায় কত কিলোমিটার বাকি পারতো? এটা 250 কিলোমিটার বাকি আছে। দারুণ লাগছে, সানরুফ দিয়ে চাঁদ। এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের 125 কিলোমিটার বাকি, তখন থেকেই শুরু হয়েছে আমাদের এই প্যাচি রোড, মানে বাজে রাস্তা। এই রাস্তা ওয়েল মেনটেন্ড নয়, গাড়ি ধরে রাখা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, খুবই বাজে। মিডল লেন বলো, লেফট রাইট যে কোনো লেন বলো, খুব বাজে কন্ডিশন। বাবা, লেফট লেন তো একদম ধজা কন্ডিশন। লাস্ট 20 মিনিট আমরা এরকম ডাইভারশন দিয়ে যাচ্ছি, তার মধ্যে এরকম আলো পড়ছে চোখে, দেখা যাচ্ছে না, ওভারটেক করার প্রপার স্পেস নেই, খুব বাজে কন্ডিশন। ফাইনালি এত কিলোমিটার পর গিয়ে শেষ হলো। টু মাচ। Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire. আমরা যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে বেরোচ্ছি। সকাল হয়ে গেছে, 5টা বাজে, কারণ মাঝখানে আমরা 2 ঘন্টা ঘুমিয়েছি। আমরা যাব দ্বারকা পৌঁছাতে আরও আমাদের 1 ঘন্টা টাইম লাগবে। ওখান থেকে আমরা বাঁ দিকের কাটটা নিয়ে নিলাম, নয়ডা দিল্লির। পুরো ট্রিপটায় বৃষ্টি আমাদের একদম একা ছাড়েনি, প্রতিটা স্টেটে সাথে সাথে এসছে। আজ ট্রিপের 3 নম্বর দিন হয়ে গেল দিল্লি পৌঁছাতে। আজ থাকবো এখানেই, কাল বেরোবো কাশ্মীরের উদ্দেশ্যে, কারণ বারালাচলা পাস স্নো পড়ে বন্ধ হয়ে গেছে। তাই মানালির রাস্তা না ধরে কাশ্মীরের রাস্তা ধরবো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন, ট্রাভেল হিয়ার দেয়ার এনিওয়্যার।